হাড়ভাঙা পরিশ্রম তবু বঞ্চনার শিকার কালিদাসপুঞ্জির আনারস চাষিরা। হাইলাকান্দির কাটলিছড়া রাজস্ব সার্কেলের প্রত্যন্ত গ্রাম কারতপুঞ্জি এবং রেমাপুঞ্জি কালিদাসপুঞ্জি আনারস উৎপাদনের জন্য বিখ্যাত। বরাকের বাজারে আনারসের চাহিদা এক বড় অংশ পূরণ করে অঞ্চল এবং মিজোরাম ঘেঁষা এই গ্রামগুলিতে প্রতি বছর বর্ষার মৌসুমে তরুণেরা আনারস বিক্রি করে লক্ষ লক্ষ টাকা উপার্জন করেন। কিন্তু এই চিত্রের উল্টো পিঠে রয়েছে চাষিদের বঞ্চনার গাথা। বাজারে একটি আনারসের দাম 50 টাকা, অথচ চাষিরা পাচ্ছেন মাত্র 8 থেকে 10 টাকা। এ নিয়ে আমাদের হাইলাকান্দির প্রতিনিধি অমিতাভ শর্মার এক প্রতিবেদন। দেখো, আমি এখন উপস্থিত রয়েছে হাইলাকান্দির সীমান্ত অঞ্চল, যেটা আসাম এবং মিজোরাম সীমান্ত রয়েছে। এই অঞ্চলটি হচ্ছে কালিদাসপুঞ্জি। এই কালিদাসপুঞ্জি এই অঞ্চলে আনারসের জন্য বিখ্যাত। আমি দেখানোর চেষ্টা করব যে আমি এই যে আনারস বাগানে রয়েছি, এই বিস্তীর্ণ যেটা অঞ্চল রয়েছে শুধু আনারস চাষ করে এরা এই যে আনারসের সিজনে লাখ লাখ মুনাফা কামান। হাইলাকান্দির যেগুলি আনারসের চাহিদা, যে আনারস প্রেমীর যেগুলো চাহিদা পূরণ করে এই অঞ্চল বা গারতপুঞ্জি, কালিদাসপুঞ্জি যারা এই অঞ্চল রয়েছে সেই অঞ্চলের মানুষেরা। আমার সঙ্গে এখানে উপস্থিত রয়েছেন এই অঞ্চলের এক যুবক। ওনারও একটা বাগান রয়েছে, আনারস বাগান। ওনার কাছে জানতে চাইব যে এই অঞ্চলে আপনাদের সামনে আসবেন, আপনাদের কতটুকু আনারস বছরে লাভ হয় আপনাদের अनारस बेचे? वर्तमान कितना होता है लाभ आप लोग का? मेरा खुद का बागान में से तो लाभ तो बहुत कम होता है। मतलब 50% तो मतलब साफ करने में लग जाता है। और कितना बागान है ऐसे आप लोग का? मेरा खुद का तो सिर्फ यही है अनारस का। नहीं, ये इस इलाका में, इस अंचल में इलाका में कम से कम 60-70 बागान होगा। तो सब अनारस का खेती ही करते हैं? हाँ, साथ में सुपारी भी लगाता है। तो हाइलाकांदी में जितना भी अनारस जाता है यहाँ से ही जाता है? यहाँ से सबसे ज़्यादा जाता है, लेकिन हमारा गांव और ये इस इलाके का नाम तो कभी निकलता नहीं है। यहाँ से सप्लाई सबसे ज़्यादा होता है करीमगंज डिस्ट्रिक्ट में, हाइलाकांदी डिस्ट्रिक्ट में से। लेकिन आज तक इस मतलब पाइनेपुर से या सुपारी से हमारा गांव का नाम नहीं आता है। तो आप लोग को क्या सरकार की तरफ से कोई अनुदान या किसी विभाग से कोई कुछ मिला, एड मिला है क्या कभी? जी नहीं, कोई ट्रेनिंग वगैरह कुछ? वो सब भी कुछ भी आज तक नहीं हुआ है। क्या बोलना चाहेंगे आप सरकार को? मैं कहना चाहता हूँ कि एक बार सरकारी आदमी लोग यहाँ पे खुद आके देखे, और कैसा मतलब हर जगह हर स्टेट, दूसरी स्टेट में तो वैसे एग्जांपल में मिज़ोरम और नागालैंड, वो लोग मतलब फार्मर्स के लिए बहुत मतलब हेल्प करता है सरकार। यहाँ पे तो हम लोग एक डिस्ट्रिक्ट, हाइलाकांदी डिस्ट्रिक्ट में हम लोग यहाँ पे तो हम लोग एक हेल्प भी सरकारी से मिला नहीं फार्मर्स के लिए। इसीलिए मैं सरकारी से रिक्वेस्ट करना चाहता हूँ कि एक बार हम भी यहाँ का हाइलाकांदी डिस्ट्रिक्ट का जितने भी अनारस बागान किया है उन सबको मतलब सरकारी तरफ से कुछ হেল্প করনে কে লিয়ে কোশিশ করনে সে বহুত খুশি হব। ধন্যবাদ। নিশ্চিতভাবে এরা কৃষকরা চাইছেন যে সরকার তাদের পাশে দাঁড়াওক এবং তাদেরকে সাহায্য করুক। আমার সঙ্গে আরেকজন স্থানীয়রা আছেন, স্থানীয় কাছে জানতে চাইবো আমি। এই আপনি এখানে এসছেন বাগান ঘুরতে, কিরকম লাগছে? হ্যাঁ, হ্যাঁ, তো আমরা হাইলাকান্দি শহরে থাকি। এখান থেকে অনেক প্রায় ৩০-৪০ কিলোমিটার দূরে। কিন্তু আমরা হাইলাকান্দি শহরে যেগুলো আমরা আনারস কিনে খাই, তার উৎপত্তিস্থল হচ্ছে এই আমাদের বিশাল গারতপুঞ্জি সংলগ্ন যে কালিদাসপুঞ্জি রয়েছে। এবং আজকে এখানে এসে আমরা স্বচক্ষে দেখলাম যে কিভাবে গাছে আনারস ধরছে। এবং মানে আরও জেনে এখানে ভালো লাগলো যে আমাদের জেলার বা আমাদের পার্শ্ববর্তী জেলায় যে আনারসগুলো রপ্তানি হয় তার মানে অধিকাংশ আনারস মানে এই অঞ্চল থেকেই যায়। এবং তার জন্য আমাদের যারা উপজাতি সম্প্রদায়ের যারা ভাই বোনেরা আছেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাই। কারণ ভারতবর্ষ একটি কৃষিপ্রধান দেশ। আমরা সবাই আমরা আমরা যদি আমাদের নিজের জায়গায় তার যদি আমরা তার মাটি উপযোগী যদি আমরা ক্ষেত করি, তাহলে মানে আমার মনে হয় আমরা মুনাফা করবো। এবং ভারত সরকার এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে বলেন আত্মনির্ভর ভারত, সেই আত্মনির্ভর ভারতবর্ষকে আমরা তৈরি করতে হলে আমাদের কাছে যা আছে সুযোগ তাকে আমরা সদ্ব্যবহার করব। এবং সেক্ষেত্রে আমরা আশাবাদী আমাদের সরকার, রাজ্য সরকার, কেন্দ্র সরকার, এইসব যারা আমাদের মানে আনারস যারা চাষিরা আছেন বা যারা এই অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি অনেক ধরনের মানে পান সুপারিও রয়েছে, তার সঠিক এখানকার সামগ্রীগুলোকে বাজারজাত করা
এবং তার সঠিক যদি মূল্য আমাদের কৃষকরা পায়, তাহলে আমরা আশাবাদী যে আমাদের এই প্রত্যন্ত আমাদের পাহাড়ি অঞ্চলের উপজাতি ভাই বোনেরা আরও তারা মানে নিজেদের উপর মানে তারা নির্ভরশীল হবেন, এবং তাতে করে আক্ষরিক অর্থে আমাদের এই আত্মনির্ভর ভারত গড়ার যে স্বপ্ন তার বাস্তবায়ন হবে। এটাই মনে করি। নিশ্চিতভাবে দেখা গেছে বাজারে হয়তো বা আমাদের একটি আনারস আমরা 50 টাকায় পাই, কিন্তু তারা এই পরিপ্রেক্ষিতে একটি আনারসের মূল্য প্রায় 8 টাকা থেকে 10 টাকা পাচ্ছেন। তাই তাদের পাশে যদি সরকার দাঁড়ায় তাহলে তাদের যেগুলি উৎপাদন রয়েছে আনারসের উৎপাদন সেটির সঠিক মূল্য পাবে, এবং এই যেটা উদ্যোগ যেটা এই এলাকার ছেলেমেয়েরা নিয়েছে সেই উদ্যোগে স্বাবলম্বী হয়ে দাঁড়াবে এই এলাকার যারা জনজাতি লোকেরা রয়েছে। আমি হাইলাকান্দি থেকে অমিতাভ শর্মা, এনকে টিভি বাংলা।